কোনো সেনা সদস্য সীমান্ত পার হয়নি, কোনো মিসাইলও ফায়ার করা হয়নি, অথচ সাউথ এশিয়ার 3টা দেশ যুদ্ধের দ্বার প্রান্তে। ভাবছেন কিভাবে সম্ভব? স্বাগতম দ্য এআই প্রক্সি ওয়ারের যুগে, যেখানে বন্দুকের গুলির চেয়েও মারাত্মক অস্ত্র হলো একটা ডিপফেক ভিডিও। গত কয়েক মাসে ভারত, পাকিস্তান আর বাংলাদেশে এমন কিছু অডিও ক্লিপ আর ভিডিও লিক হয়েছে যা পুরো অঞ্চলের রাজনীতিকে নাড়িয়ে দিয়েছে। আগে যেখানে গোয়েন্দা সংস্থাগুলো স্পাই বা প্রক্সি আর্মি পাঠাতো, এখন তারা স্রেফ এসি রুমে বসে ল্যাপটপের কিবোর্ডে ঝড় তুলছে। তৈরি হচ্ছে সিনথেটিক মিডিয়া, যা নিখুঁত, ভয়ঙ্কর এবং শতভাগ নকল। একটু কল্পনা করুন, মাঝরাতে বাংলাদেশের কোনো শীর্ষ নেতার একটা ডিপফেক ভিডিও ভাইরাল হলো, যেখানে তিনি বর্ডারে সেনা মোতায়েনের নির্দেশ দিচ্ছেন, কিংবা ভারতের কোনো নেতার ফেক ভয়েস ক্লিপ ছাড়লো যেখানে তিনি পরমাণু হামলার হুমকি দিচ্ছেন। পাকিস্তানের ভেতরে এমন এক এআই ভিডিও ছড়ানো হলো যা মুহূর্তেই দাঙ্গা লাগিয়ে দিল। সবচেয়ে ভয়ের ব্যাপার কি জানেন? এই ভিডিওগুলো সাধারণ মানুষের বোঝার সাধ্য নেই যে এগুলো এআই দিয়ে তৈরি। যখন ফ্যাক্ট চেকাররা প্রমাণ করবে এটা ভুয়া, ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। বর্ডারে সামরিক উত্তেজনা তুঙ্গে, শেয়ার বাজারে ক্র্যাশ, আর রাস্তায় দাঙ্গা। বুলেট দিয়ে মানুষকে মারা যায়, কিন্তু ডিপফেক দিয়ে আস্ত একটা দেশের জাতীয় নিরাপত্তাকে সুতার উপর ঝুলিয়ে দেওয়া যায়। দক্ষিণ এশিয়ার জন্য এটাই এখন নতুন রেড লাইন। এই 3 দেশের ইনফরমেশন ওয়ারফেয়ার বা তথ্যযুদ্ধ এখন পুরোপুরি কৃত্রিম বুদ্ধিমত্তার নিয়ন্ত্রণে। বর্ডার ক্রাইসিস তৈরির জন্য এখন আর কোনো অজুহাতের দরকার নেই, একটা নিখুঁত সিনথেটিক মিডিয়াই যথেষ্ট। পরবর্তী যুদ্ধটা কোনো মাঠে হবে না, হবে আপনার মোবাইল স্ক্রিনে। আপনি যা দেখছেন তাকে আসলেই সত্যি, নাকি কোনো আইটি ল্যাবের তৈরি করা স্ক্রিপ্ট? সজাগ হন, শেয়ার করার আগে ভাবুন, কারণ আপনার একটা ক্লিকও হতে পারে এই প্রক্সি ওয়ারের অংশ।